নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের সয়াবিনের একটা অন্য রকমের রেসিপি। সয়াবিন আপনারা অনেক খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। এক বাটি সয়াবিন নিয়েছি, জল গরম করে তাতে নুন দিয়ে সয়াবিনটা সিদ্ধ করে নেব। এটা 5 মিনিট একবার ফুটে উঠলে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। এবারে এটা আমি কচু নয়, এটা মান আর আলু দিয়ে রান্না করব। একবার ঠিক এইভাবে এই মান দিয়ে আপনারা সয়াবিনটা রান্না করে দেখবেন, কথা দিচ্ছি দারুণ খেতে। আর এটা একদম নিরামিষ। আমি এখানে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না, এটা নিরামিষভাবে রান্না করব। আর খেতে সত্যিই অসাধারণ খেতে। সয়াবিন অনেকের খেতে পছন্দ হয় না ঠিক ভালো মতন, পেঁয়াজ রসুন না দিয়ে খুব স্পাইসি করে না করলে অনেকের খেতে ভালো লাগে না। কিন্তু এইভাবে যদি একবার আপনারা রান্না করে দেখেন, সুন্দর খেতে, খুব সুন্দর খেতে। তো আমি এখানে এই যে মানটা নিয়েছি, এটা দুধ মান কচু বলে, দুধ মান কচু। এটা একদম গলা চুলকায় না। আপনারা যে কোনো মান, ঢুলি মান, যে কোনো মান দিয়ে এই সয়াবিনটা রান্না করতে পারেন। তো আজকের আমি এই মান কচুটা প্রথমে ছাড়িয়ে নেব ভালো করে। তো এখানে আমি দুটো ছোট ছোট মান নিয়েছি, এই দুটো মান ছাড়িয়ে নেব ভালো করে। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। তো আলু যদি আপনারা না দিতে চান, না দিলেও চলবে। তা আলুটা দিলে কি হয়, এই রেসিপিটা একটু মাখা মাখা হয় আর খেতেও ভালো লাগে। তা আলুটাও ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে এবারে এটা ধুয়ে নেব। এবারে একটু বড় বড় সাইজের কেটে নেব। তো দেখে নিন আপনারা, দেখুন একটু বড় সাইজের করে কেটে নিলাম। ঠিক এইভাবে কেটে নিলাম। আলুটাও ঠিক ওইভাবে কেটে নেব, একটু বড় সাইজের কেটে নিলাম। এবারে একটা মশলা রেডি করব। আদা, শুকনো লঙ্কা, জিরা, ধনে, কাজু বাদাম আর একটা টমেটো। আমার এখানে হলুদ টমেটো ছিল, এটা হলুদ টমেটো দিচ্ছি। আপনারা লাল টমেটো ব্যবহার করতে পারেন। তো এগুলো সব মশলাগুলো একসাথে বেটে নেব টমেটো দিয়ে। টমেটোগুলো একটু ছোট ছোট টুকরো করে নিতে হবে, না তো মিক্সিতে ঠিক বাটা যাবে না। এবার এটা বেটে নেব। এবারে সয়াবিনটা 4-5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার সয়াবিনটা তুলে নিতে হবে জল থেকে। এবারে এর মধ্যে আমি এমনি ঠান্ডা জল দিয়ে এটা দুবার ধুয়ে নেব, না তো সয়াবিনের একটা বিচ্ছিরি কেমন একটা গন্ধ থাকে, এই গন্ধটা চলে যাবে আপনারা যদি এরকম দুবার ধুয়ে নেন। আমি দুবার ধুয়ে নেব এটা। এবারে এদিকে রিফাইন তেল দিচ্ছি আমি, আপনারা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। তো রিফাইন তেল গরম করে তাতে আলু আর মানটা একটু ভেজে নেব। এতে কি হবে, মানটার মধ্যে যদি কোনো গলা চুলকানোর ভয় থাকে সেটা থাকবে না। আর রান্নাটাও খুব স্বাদ হয় আর তাড়াতাড়ি রান্না সিদ্ধ হয়ে যায় মান কচুগুলো। তো এবার এগুলো তুলে নেব হালকা ভেজে। এবারে সয়াবিনটাও হালকা ভেজে নেব।
এটা ভাজা হয়ে গেছে। এবারে এটা তেল ঝরিয়ে তুলে নেব। এই সময় সয়াবিনটা ভাজার সময় গ্যাসটা একটু হাই ফ্লেমে রাখতে হবে, না তো সয়াবিনগুলো ঘেঁটে যাওয়ার ভয় থাকবে। হাই ফ্লেমে হালকা ভেজে নিলে হয়ে যাবে। এবারে এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এইটা ফোড়নে দিয়ে দেব। এবারে এই যে বেটে রাখা মশলাটা এটাও দিয়ে দেবো। ফোড়নটা যখন 10-15 সেকেন্ড ভাজা হয়ে যাবে তারপরে এই মশলাটা দিতে হবে। মশলা ধোয়ার জলও একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার পাউডার, হলুদ পাউডার আর স্বাদ মতন একটু চিনি দিলাম। কাশ্মীরি লঙ্কার পাউডারটা দিলে কি হয়, রঙটা খুব সুন্দর হয়, কিন্তু ঝাল হবে না। দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলা থেকে তেল না ছেড়ে দিচ্ছে। এবারে দিয়ে দেবো এখানে 2 চামচ টক দই। যেহেতু নিরামিষ রান্না, তো এখানে দইটা দিলে খুব ভালো লাগবে খেতে। আপনাদের কাছে যদি দই না থাকে তো টমেটো আরও একটা বেশি করে দিয়ে দেবে, দিয়ে দিলে হয়ে যাবে। কারণ এখানে মান আছে, তো সেই জন্যে একটু টমেটো একটু টক টক থাকলে বেশ ভালো লাগবে খেতে। এবারে ভেজে রাখা আলু আর কচুটা আবার মশলার সাথে 2-3 মিনিট একটু ভেজে নিতে হবে। তো দেখুন মশলাটা কত সুন্দর রেডি হয়ে গেছে। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে। এবারে এই সময় সয়াবিনটাও আবার এই মশলার সাথে একটু ভেজে নেব। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি গরম জল, কারণ এখানে মান আছে, তো সেই জন্যে একটু গরম জল দিয়ে দিলাম। তাহলে মানে গলা চুলকানোর কোনো ভয় থাকবে না। আপনারাও মানকচু রান্নার সময় গরম জলই ব্যবহার করবেন। আর গরম জল ব্যবহার করলে রান্নাও তাড়াতাড়ি হয় আর স্বাদও খুব ভালো হয়। তো এখানে দেখুন খুব সুন্দর রান্নাটা হয়েছে, ফুটেও গেছে। 4-5 মিনিটের মতন আমি রান্না করেছি। তরকারিটা খুব মাখা মাখা হয়ে গেছে। তো এবারে নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ এটা নিরামিষ একটা রেসিপি, ঘি দিলে খেতে খুব ভালো লাগবে। তো এবার এটা পরিবেশন করব। এটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে আপনারা ব্যবহার করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।